বিপ্লব আসলে দিনক্ষণ দিয়ে হয় না। আবু সাইদের রক্ত আমি মনে করি একটি টার্নিং পয়েন্ট। 17 বছর পর আমি আসার সুযোগ পেলাম এই টিএসসি চত্বরে। আমার পরিচয় দলের ঊর্ধ্বে, আমি মানুষ হতে চাই। আজকে দিন বদলাচ্ছে, আমরা চাই দিন হোক মানুষের। আমরা নিশ্চয়ই চাইবো এই সরকার যাতে ব্যর্থ না হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো নির্বাচন। মানুষ কিন্তু হতাশ হয়ে পড়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চুপ কেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নিশ্চুপ কেন। আমরা শুধুমাত্র ভোটের অধিকার চাই। 50,000-এরও বেশি ছাত্র জনতা আজকে আহত। শহীদ ভাইদের প্রতি আমার স্যালুট। নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে যে মুখগুলি যায় না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই মুখগুলিকে আমরা আসলে দেখতে চাই না। ভ্রাম্যমান আদালত বসিয়ে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হলো। ছোট ছোট বাচ্চা নিয়ে তাদের 2 বছর জেল খাটতে হয়েছে। দর্শক, আজ আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। আসলে আপনারা সবাই ইতিমধ্যে ওনাকে দেখে চিনে ফেলেছেন। এখন আমরা যার সাথে কথা বলবো তিনি মেহেরপুরের জনতার অত্যন্ত প্রিয় মানুষ। মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান সভাপতি জনাব মাসুদ অরুণ। আজকে ওনাকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে পেয়েছি। ওনার সাথে আমরা আজ একটু গল্প করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। জনাব মাসুদ অরুণ, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন আমি তাদের অভিনন্দন জানাই। গণঅভ্যুত্থান উত্তর টিএসসিতে আজকে কিন্তু আমি প্রথম। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি যে একটি মুক্ত বাতাসে এদেশের মানুষ তাদের যে স্বপ্ন নির্মাণ করতে চেয়েছিল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন পূরণের সুযোগ তাদের এসছে, সেই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। রক্তাক্ত জুলাই থেকে 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ণ রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ যে বিনির্মাণের স্বপ্ন আজকে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি সেখানকার প্রান্তিক কৃষক, খেটে খাওয়া মজুর, কামার কুমার, জেলে তাঁতি, যারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায়, এই তৃতীয়বারে রক্তক্ষরণের পর তারা আর ব্যর্থ হতে চায় না। আমাদের মূল কোশ্চিন হলো, আমরা বারবার ব্যর্থ হয়েছে, আপনারা জানেন, বারবার রক্ত দিতে হয়েছে দেশের সাধারণ মানুষকে, শ্রমজীবী মানুষকে, কিন্তু বারবার আমাদের স্বপ্ন চুরি হয়ে গেছে, আমাদের স্বপ্ন বারবার ছিনতাই হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই সুযোগ কাউকে দিতে চাই না এবং ছাত্র জনতা এ ব্যাপারে অত্যন্ত সজাগ। আমি গতকাল একজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম, সে আমার সাথে হাত মিলিয়ে বলল, ভাই এই মিছিলে আমিও ছিলাম। তার মানে এই অভূতপূর্ব ব্যাপার হলো যে এই শ্রমজীবী মানুষ আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। আমরা ছাত্র জনতা রক্তের ওপরে স্বপ্নের যে নির্মিত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা নতুনভাবে নির্মাণ করব, সেই নির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত এদেশের শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের, যাতে রাধেই মূলত প্রগতি নির্ভর করে, প্রগতি এগিয়ে যায়। ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে সে সুযোগ করে দিয়েছে। আমি একটি দলের মানুষ, এটা ঠিক। সর্বোপরি আমি একজন মানুষ। আমার পরিচয় দলের ঊর্ধ্বে, আমি মানুষ হতে চাই। মানুষ হতে চাওয়ার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আসলে মানুষ হতে চাই। আমরা সবসময় বলতাম দিন বদলাবে, দিন হবে মানুষের। আজকে দিন বদলাচ্ছে, আমরা চাই দিন হোক মানুষের, বৈষম্যহীন মানুষের একটি রাষ্ট্র, জনগণের রাষ্ট্র ক্ষমতা দখলের যে স্বপ্ন এবং রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দেওয়ার যে স্বপ্ন নিয়ে আমরা এই বিপুল রক্তপাত, শহীদের এই জীবনদান, এরা যাতে বৃথা না যায়। অনেকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা নিশ্চয়ই চাইব এই সরকার যাতে ব্যর্থ না হয়। তার কারণ মানুষ মনে করে এই সরকার ব্যর্থ হলে আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আরও একটি নতুন লড়াইয়ের মাঠে নামতে হতে পারে। আমার দলও তাই মনে করে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টতই বলেছেন যে আসলে আগামী দিন কারা এমপি মন্ত্রী হবে এটা বড় কথা নয়, আমরা যে রাষ্ট্রকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। এই সরকার
সেই পথেই হাঁটবে বলে আমার বিশ্বাস। এবং আপনি দেখুন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ফ্যাসিবাদের বিপরীত শব্দটির নাম হলো কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো নির্বাচন। আমাকে নির্বাচনের পথে হাঁটতে হবে, যাতে দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার মধ্যে দিয়ে তার কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবং সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে দলের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য একটি সরকার, জনগণের জন্য একটি সরকার প্রতিষ্ঠা যাতে আমরা করতে পারি। এখন অন্তর্বর্তীকালীন সরকারে আপনি যেটা বলছিলেন, কিছু কিছু উপদেষ্টার মুখ নিয়ে, পরিচয় নিয়ে বিতর্ক আছে, থাকবে, হয়তো বিতর্ক চলবে, কিন্তু আমি তার চেয়েও বেশি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মনে রাখা উচিত যে স্বপ্নের ওপর দাঁড়িয়ে বা যে স্বপ্নকে সাথে নিয়ে এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে, সেই স্বপ্নের সাথে সাংঘর্ষিক কাউকে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারে দেখতে চায় না। আমি নাম উল্লেখ করতে চাই না, তার কারণ আমি মনে করি জনগণই ঠিক করবে। জনগণের অধিকারের প্রশ্নটি এই জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশক্তির মুখ যেন এই সরকারে আমরা দেখতে না পারি, এবং দেখতে মানুষ আসলে চায় না। সেক্ষেত্রে আমি প্রফেসর ডক্টর ইউনূসকে সতর্কতার সাথে বলতে চাই, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং নবীনজয়ী মানুষ। পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতায় যে স্বৈরাচারের বীজ দেশে রোপিত হয়েছিল, সেই স্বৈরাচারের বীজের আংশিক আমরা উপড়ে ফেলতে পারছি, পুরোপুরি কিন্তু আমরা শিকড়কে এখনো তুলে ফেলতে পারি নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব এই শিকড়কে তুলে ফেলা, সেটা তার সরকারের অভ্যন্তরে হোক আর বাইরে হোক। আমি সেটাই বলতে চাই যে আমরা লড়াই করছি এই শিকড়কে পুরোপুরিভাবে উপড়ে ফেলতে, যাতে কখনো কোনো দল, কোনো শক্তি আর নতুন করে ফ্যাসিজম জনগণের বিরুদ্ধে আচরণ করতে না পারে। সেক্ষেত্রে আমাদের স্পষ্ট মতামত, আমাদের দলেরও এইটাই মতামত যে আগামী দিন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, একটি সুষ্ঠু ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই 17 বছর এদেশের মানুষ করেছে। আমি বলি শোনেন, জুলাই কিন্তু এমনি হয় নাই। 17 বছর অবিরাম সংগ্রামের মধ্যে দিয়ে যে গাছ আমরা রোপণ করেছিলাম, সেই গাছ পরিচর্যার মধ্যে দিয়ে আজকে বড় হয়ে রক্তাক্ত জুলাই এবং 5ই আগস্টে জন্ম দিল। এটা একদিনে নয়। এবং এটা অত্যন্ত আনন্দের সাথে এই টিএসসিতে আমি ঘোষণা করতে চাই, যাদের সম্পর্কে মানুষের অনীহা ছিল, স্বৈরাচার এরশাদ বিরোধী লড়াইয়ে ছাত্র সমাজের একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীকালে মানুষ কিন্তু হতাশ হয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চুপ কেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নিশ্চুপ কেন, কেন অধিকারের পক্ষে তারা দাঁড়ায় না। ঠিক সেই মুহূর্তে অত্যন্ত আনন্দের সাথে আমরা দেখলাম ছাত্র সমাজ আবার বিপ্লবের অগ্রভাগে এসে দাঁড়ালো এবং তাদের অভিভাবক দেশের জনগণ বিপ্লবের সাথে অংশগ্রহণ করলো, এবং যার মধ্যে দিয়ে আমরা কিন্তু 5ই আগস্ট পেলাম। আমি মনে করি, স্পষ্টতই মনে করি, কোনো বিতর্কিত ব্যক্তি জনগণের কাঙ্ক্ষিত নয়, জনগণের স্বপ্নের সাথে যায় না। নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে যে মুখগুলি যায় না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই মুখগুলিকে আমরা আসলে দেখতে চাই না। সে ব্যাপারে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা সচেতন আছেন। পাশাপাশি আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতিও সম্মান জানাতে চাই, তার কারণ বিপ্লবের একটি বিশেষ ক্ষণে, মহেন্দ্রের ক্ষণে দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছিল, যে কারণে আমরা অনেক রক্তপাত এড়াতে সক্ষম হয়েছি। আমি তাদের প্রতি সম্মানের সাথে তাদের কথা স্মরণ করতে চাই, এবং সেই সাথে সাথে আমি একথাও বলতে চাই, আসুন আজকে বিভাজনকে ভুলে গিয়ে মানুষ হিসাবে, দলের পরিচয়ে না, মানুষ হিসাবে একটি গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রেরণা আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে আমাদের সামনে তুলে ধরে গেছে। সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করি, এবং সেক্ষেত্রে আমাদের দল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন, ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আমরা শুধুমাত্র ভোটের অধিকার চাই, এবং সেটা 6 মাস 9 মাস লাগতে পারে। তার মানে মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এইটি হলো গণতান্ত্রিক সংস্কৃতির অন্যতম লক্ষ্য। হতে পারে কিছু শিল্পমনা লোক
আজকে আপনি বলছেন উনি বিখ্যাত নাট্যকার ছিলেন, উনি বিখ্যাত শিল্পী ছিলেন। না, আমার কথা হলো গণ অভ্যুত্থানের সাথে যে শিল্পবোধ, গণ অভ্যুত্থানের সাথে গড়ে ওঠা যে শিল্পবোধ, সেই শিল্পবোধের সাথে আমাদের একত্র থাকতে হবে, সংগতি প্রকাশ করতে হবে এবং সেই মুখগুলিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটি কিন্তু গণ অভ্যুত্থানের শিল্প সংস্কৃতি সম্পর্কে একটি নতুনতম শিক্ষা, এটা আমাদের মনে রাখা উচিত। তার কারণ দীর্ঘ 17 বছর ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকে যারা শিল্পের দালালি করছে, তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ, তাদের বিরুদ্ধে জনগণের যে শেষ কথা বলার অধিকার, সেই শেষ কথা জনগণ কিন্তু 5ই আগস্টে বলেছে। সেটা মনে রাখতে হবে আজকের এই সরকারকে। এতদিন অনেক লড়াই সংগ্রাম করেছেন, ওই দিনগুলোর একটি ঘটনা আপনার কাছে শুনতে চাই। আমার অঞ্চলে একটি ঘটনা আপনাদের বলতে চাই যে এই লড়াইয়ের একটি সময় 13-14 সালে আমাদের ওখানে প্রচণ্ড গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে তারেক রহমানের নির্দেশে, আমাদের চেয়ারম্যানের নির্দেশে। এবং সেই লড়াইয়ে গিয়ে আমরা দেখলাম যে হঠাৎ করে আমাদের 102 জন মহিলাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হলো। এবং আশ্চর্য হবেন, তাদের মধ্যে গর্ভবতী নারী ছিল, তাদের কারো কারো কোলে বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা নিয়ে তাদের 2 বছর জেল খাটতে হয়েছে মেহেরপুরে। এবং আমার 27 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শুধু মেহেরপুরে। আমার মেহেরপুরে 5800 জন মামলার আসামি এবং সারা বাংলাদেশে 50 লক্ষ গণতান্ত্রিক নেতাকর্মীদের আসামি হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, গুম খুনের শিকার হতে হয়েছে, যার মধ্যে দিয়ে রক্তাক্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। যে প্রেক্ষাপটের নেতৃত্ব দিয়েছে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা ছিল তার পেছনে। এটাই হলো আমার কাছে খুব মর্মান্তিক একটি ঘটনা বলে মনে হয়। বিপ্লব আসলে দিনক্ষণ দিয়ে হয় না। দাবানল এমন একটি জিনিস যে আপনি একটি ম্যাচের কাঠি দিয়ে ছোট্ট একটি আগুন জ্বালালেন, তাই দিয়ে একটা দেশ পুড়ে যেতে পারে। আমরা জুলাইয়ের রক্তপাত দেখে বুঝলাম যে দাবানল আসলে একটা দিশলাইয়ের কাঠি। আবু সাইদের রক্তপাতের মধ্যে দিয়ে আমরা প্রথম বুঝলাম যে মৃত্যুকে জয় করা যায়, মৃত্যুকে পরাজিত করা যায়। এবং ফ্যাসিবাদকে পরাজিত করার ক্ষেত্রে আবু সাইদের রক্ত আমি মনে করি একটি টার্নিং পয়েন্ট, যার মধ্যে দিয়ে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 50,000-এরও বেশি ছাত্র জনতা আজকে আহত এবং ইতিমধ্যে এখনও তাদের চিকিৎসা চলছে। আমি আজকের এই শুভক্ষণে আমি এই টিএসসি চত্বরে দাঁড়িয়ে আমি নিজেও বলছি 17 বছর পর আমি আসার সুযোগ পেলাম এই টিএসসি চত্বরে। আমি তাদের আশু রোগ মুক্তি কামনা করি, সুস্থতা কামনা করি। শহীদ ভাইদের প্রতি আমার স্যালুট এবং কৃতজ্ঞতা।